আমরা আসামি মোতাজ্জেরুল ইসলাম মিঠুর পক্ষে আমি অ্যাডভোকেট শফিকুল ইসলাম সহ আমরা একাধিক আইনজীবী ছিলাম। আমরা আমাদের পক্ষে যে সমস্ত আইন আমরা সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করে শুনানি করেছি। এই আসামির বিরুদ্ধে বিগত 16 সালে এই দুদক একটি মামলা করেছিল বনানী থানায়। সেই মামলায় সেখানে রিপোর্ট দিয়েছিল 18 সালে যে তার বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায় নাই। সেই ফাইনাল রিপোর্ট অ্যাকসেপ্ট হয়ে এই মহানগর দায়রা জজ বাহাদুর তাকে অব্যাহতি দিয়েছিলেন। পরবর্তীতে আবার সেই একই সম্পদ বিবরণী দিয়ে একই মামলা করেছে। আমরা সেই সমস্ত আইন দেখিয়েছি যে সংবিধানের 35 অনুচ্ছেদ অনুযায়ী এবং সাক্ষ্য আইনের 40 ধারা অনুযায়ী এই একই বিষয় নিয়ে পরপর 2 মামলা করা যাবে না। দুদক এই সাবমিশন রেখেছে যে আমরা একাধিক সোর্স থেকে অতিরিক্ত তথ্য পেয়েছি। আসলে এই তথ্যগুলো সঠিক না। আমরা বিজ্ঞ আদালতকে বোঝানোর চেষ্টা করেছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শুনে আসামিকে বিধি মোতাবেক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ড কার্যকরীর সময় এই যে উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত অনুসারে রিমান্ড কার্যকর করার আদেশ দিয়েছেন। রিমান্ড বাতিলের পক্ষে আমরা বলেছি যে এই আসামিকে যে রিমান্ড আবেদন করেছে দুদক, এই রিমান্ডের আবেদনের কোনো যৌক্তিকতা নাই। কারণ এক, যে এই বিষয় নিয়ে ইতিপূর্বে মামলা হয়েছে, সে দুদক করেছিল মামলা বাদী হয়ে, সেই মামলা ফাইনাল রিপোর্ট হয়েছে। সুতরাং এই নতুন কোনো তথ্য এই মামলায় নাই। নতুন কোনো তথ্য না থাকার প্রেক্ষাপটে এই আসামি রিমান্ড হতে পারে না। আসামি যে এরা বলেছে যে 75 কোটি সামথিং টাকা আমরা জ্ঞাত আয় বহির্ভূত অর্জন করেছি, আসলে এটা সঠিক না। আমরা 80 কোটি টাকার রিটার্ন দিয়েছি। এবার দুদক যা বলেছে তার চেয়ে আরও 5 কোটি টাকা রিটার্ন দাখিল করেছি। অর্থাৎ আমাদের কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদ নাই। আরও ওনারা কম বলেছেন, আমরা রিটার্ন দিয়েছি 80 কোটি টাকার। এই মামলার এজাহার পূর্ববর্তী মামলার এজাহারের সাথে এক সেম। পূর্ববর্তী মামলা যদি ফাইনাল রিপোর্ট হয় তো এই মামলা চলতে পারে না।